গুয়াহাটির কৃত্রিম বন্যা নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে দুই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও কনরাড সাংমা। আন্তঃরাজ্য সীমা বিবাদ সহ এক প্রস্থ বিষয় উঠে আসে দুই মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক সেই বৈঠকে। তবে সবার শেষে বাকি সব কিছুকে ছাপিয়ে যায় গুয়াহাটির কৃত্রিম বন্যা সমস্যা। কৃত্রিম বন্যা এই মুহূর্তে গুয়াহাটির অন্যতম জ্বলন্ত এক সমস্যা। বর্ষার শুরুতেই জমা জল এবং মেঘালয় থেকে নেমে আসা জল যে রুদ্ররূপ নিয়েছিল গুয়াহাটিতে, তাতে নড়েচড়ে বসতে বাধ্য হয় সরকার। ডেকে পাঠানো হয় মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে। দীর্ঘ আলোচনা হয় দুই মুখ্যমন্ত্রীর মধ্যে। বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে কনরাডকে দেখানো হয় কিভাবে বৃষ্টি এলেই মেঘালয়ের পাহাড় থেকে জলের স্রোত নেমে আসে অসমে। মেঘালয়ের মূলত 3টি পয়েন্ট থেকে জল ঢোকে অসমে। তবে শুধু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নয়, বিষয়ের আরও গভীরে যেতে উপগ্রহ থেকে তোলা ছবি সংগ্রহ করা হবে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা হবে ছবি। নর্থ ইস্ট স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে সংগ্রহ করা হবে ছবি। খানাপাড়া, জুরিপার, জোরাবাট বাহিনী নদীর স্যাটেলাইট ম্যাপিং হবে। কিভাবে কোন পথ ধরে জল আসে খতিয়ে দেখা হবে সেটাও। 3 মাসের মধ্যেই স্যাটেলাইটের তোলা ছবি পাওয়া যাবে। এটা উল্লেখ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, নৰ্থ ইষ্ট স্পেচ এপ্লিকেশ্যন চেণ্টাৰ যিটো আমাৰ 8খন ৰাজ্যৰ উমৈহতীয়া অনুষ্ঠান, এই অনুষ্ঠানটোৱে খানাপাৰা, বাহিনী, জুৰিপাৰ আৰু জোৰাবাট এই গোটেই অঞ্চলটোৰ ছেটেলাইট মেপিং কৰিব। ক'ৰ পৰা পানী আহে, কেনেকৈ পানী যায় তেওঁলোকে তাক চাব। 3 মাহৰ ভিতৰত আমাক ছেটেলাইট মেপ দিব আৰু তাৰ পিছত এই ছেটেলাইট মেপৰ আধাৰত কেনেকুৱা ধৰণৰ ইণ্টাৰ ষ্টেট প্ৰজেক্ট ল'লে দুইখন ৰাজ্যই কেনেকৈ যৌথভাৱে সমস্যাটো সমাধান কৰিব পাৰে, তাৰ বাবে গোটেই কথাখিনি আমি IIT ৰুৰকিৰ ওচৰলৈকে লৈ যাম। স্যাটেলাইটের তোলা সেই ছবি পাঠিয়ে দেওয়া হবে IIT-তে বিশেষজ্ঞদের কাছে। IIT রুরকিতে উপগ্রহের তোলা ছবির ভিত্তিতে হবে গবেষণা। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা জল কিভাবে গুয়াহাটিকে না ছুঁয়ে ব্রহ্মপুত্রে বয়ে যেতে পারে, তার সমাধান আসবে IIT রুরকি থেকে। একবার রোডম্যাপ তৈরি হয়ে গেলে শুরু হবে কাজ। দুই ৰাজ্যের যৌথ উদ্যোগে হাতে নেওয়া হবে প্ৰকল্প। মহানগৰীৰ বানপানীৰ ওপৰত আজি প্ৰথমবাৰৰ বাবে অসম আৰু মেঘালয় চৰকাৰ একেখন টেবুলত বহে। অসম চৰকাৰে সম্পূৰ্ণভাৱে কেনেকৈ গুৱাহাটীৰ কৃত্ৰিম বানপানীত আমি 3টা পইণ্টত মেঘালয়ৰ পৰা বহুত পানী পোৱাৰ কাৰণে গুৱাহাটীত কৃত্ৰিম বানপানীৰ সমস্যাৰ সৃষ্টি হৈছে, তাক এটা আমি প্ৰেজেণ্টেশ্যনৰ জৰিয়তে তেখেতসকলক বুজাব চেষ্টা কৰোঁ। মেঘালয়ে আমাৰ কথাখিনি সম্পূৰ্ণভাৱে বুজিছে। তবে মেঘালয়ের সেই পাহাড়গুলোর অনেকটাই ব্যক্তিগত মালিকানাধীন। মেঘালয় সরকার তাতে কতটা হস্তক্ষেপ করতে পারবে বা কত দূর এগোতে পারবে, এ নিয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না বলে উল্লেখ করেছেন অসমের মুখ্যমন্ত্রী। তাৰ লগে লগে এইটো কথা যে এই গোটেই পাহাৰবিলাক ব্যক্তিগত মানুহৰ, মেঘালয় চৰকাৰে তাক কিমান শাসন কৰিব পাৰে, তাক কিমান ৰেগুলেশ্যন আনিব পাৰে, বিষয়টো পৰীক্ষা কৰিব লাগিব। এদিকে কৃত্রিম বন্যা অসমের গুরুতর সমস্যা যেমন, ঠিক তেমনই মেঘালয়েরও বেশ কিছু সমস্যা রয়েছে। দুটো রাজ্যের সামনেই কঠিন চ্যালেঞ্জ। তাই সমস্যা সমাধানে একযোগে কাজ করতে হবে বলে জানান মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। Regarding the issue of the floods in Assam, it's a major concern. As we know that in the last many days and months also we have seen that flood has been an issue in Assam, and rain also is playing, of course, a very critical role in terms of climate change. So the challenges are much more than what was before, and hence it is important now that both the states must put their heads together and find a solution. উল্লেখ্য, ব্যক্তিগত মালিকানাধীন বলতে USTM এর কথাই বলেছেন মুখ্যমন্ত্রী। কোনোভাবে এই পরিকল্পনা ভেস্তে গেলে যাতে করে কৃত্রিম এই বন্যা সমস্যার জন্য ফের একবার USTM-কেই কাঠগড়ায় দাঁড় করানো যায়, সেই বিকল্প হাতে রেখে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও গুয়াহাটিবাসী চেয়ে আছে অসমে কৃত্রিম বন্যা সমস্যা স্থায়ী সমাধানের দিকে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।